আচ্ছা, আমাদের আজকে থেকে মূল ক্লাস শুরু। আজকে থেকে আমাদের মূল ক্লাস শুরু। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক অ্যাড শুরু। আমি বলবো খাতা কলম বন্ধ করেন, খাতা কলম বন্ধ করেন, ক্লাসে মনোযোগ দেন। কারণ খাতা কলমে লিখে ওইটা কোনো আরো সমস্যা হবে। ভিডিওতে পাচ্ছেন। এখন দেখেন, আমরা আজকে শুরু করবো ফেসবুক মার্কেটিং দিয়ে। ফেসবুক মার্কেটিং মূলত দুই ভাবে করা হয়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। আমরা মূলত শিখবো হচ্ছে পেইড মার্কেটিংটাই। এখন অর্গানিক বা ফ্রি মার্কেটিংটা কি? অর্গানিক ফ্রি মার্কেটিং এটা আমরা সবাই জানি। অর্গানিক বা ফ্রি মার্কেটিংটা হচ্ছে, ধরেন যে আপনি একটা ব্যবসা করবেন, আপনি ফুড ফুড আইটেম বিক্রি করবেন, কেক টেক চকলেট বিক্রি করবেন, আপনি আর একটা আইটেম কাপড় চোপড় বিক্রি করবেন। এখন আপনি যদি ফ্রি মার্কেটিং করেন তখন আপনার কি করতে হবে? ওই যে বিভিন্ন কেনা বেচার যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আপনার কি হতে হবে? যুক্ত হইতে হবে। সেখানে আমরা কি করতে হবে? বিভিন্ন পোস্ট দিতে হবে যেখানে মানুষ কেনাকাটা করে। আপনি যদি যেমন জামা কাপড় বিক্রি করেন, তাহলে জামা কাপড় যেসব গ্রুপে বিক্রি হয় সেসব গ্রুপে আপনাকে অ্যাড হইতে হবে। অ্যাড হয়ে নিয়মিত আপনার পোস্ট দিতে হবে, আপনাকে পিকচার দিতে হবে। আপনার ওই প্রোডাক্টের পিকচারগুলো দিয়ে পোস্ট করে দেন। দেখেন না সামনে আসে না, এটা বিক্রি, এটা বিক্রি করে, এটা বিক্রি করে পোস্ট আসে কিনা আপনাদের সামনে? আসে না? এরকম করলেন, দেখা গেলো একটা গ্রুপে 1 লাখ মেম্বার আছে বা 2 লাখ মেম্বার আছে। এখন আপনি ওই গ্রুপে একটা পোস্ট করলেন একটা জিনিস বিক্রি করার জন্য। এখন সেখান থেকে 2 লাখ মানুষের মধ্যে 30,000 মানুষের সামনে আমার পোস্টটা গেল, সেখান থেকে দু একজন কিনলো, না কিনলে নাই। এটাই হচ্ছে ফ্রি মার্কেটিং। এটা আসলে শেখানোর কিছু নাই, এটা সবাই করতে পারে। এটা সবাই করতে পারে। কি করতে হবে আপনাকে? আপনাকে আপনার যে পেজটা আছে, আপনি যে পেজ করবেন, অবশ্যই বিজনেস করতে গেলে পেজ থেকে করতে হবে, আইডি থেকে না। কি দিয়ে করতে হবে? পেজ থেকে। একটা পেজ লাগবে, পেজ থেকে করতে হবে। পেজ থেকে করতে গেলে আপনি যে প্রোডাক্ট সেল করবেন, যে রিলেটেড প্রোডাক্ট, সেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। কি করতে হবে? পোস্ট করতে হবে। পোস্ট করলেন, আপনি পেজে পোস্ট করতেছেন। এবং আপনি যদি ফুড বিক্রি করেন, তাহলে ফুড রিলেটেড অনেক গ্রুপ আছে। আপনি যদি জামা কাপড় বিক্রি করেন, জামা কাপড় রিলেটেড অনেক গ্রুপ আছে। আবার এমন অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলোতে সব ধরনের প্রোডাক্ট কি হয়, কেনা বেচার জন্য গ্রুপ থাকে, থাকে না? ফেসবুক গ্রুপগুলো থাকে না? সেই গ্রুপগুলোতে যুক্ত হইলেন, যুক্ত হয়ে আপনি আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস নিয়ে পোস্ট করলেন। করার পরে সেখান থেকে মানুষ দেখলো, দেখার পরে যদি কেউ কিনতে চায় আপনার নক দিল। এটাই হলো কি ফ্রি মার্কেটিং। এই ফ্রি মার্কেটিং আসলে শেখানোর মধ্যে এখানে তেমন কিছু নাই। আর সব জায়গায় পেইডটাই শেখায়। কি কোনটা শেখায়? পেইড মার্কেটিং। আমরা পেইড মার্কেটিং দিয়ে শিখবো। এখন পেইড করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার, আমাদের প্রথমে হচ্ছে আইডি দিয়ে আমাদের কিন্তু ব্যবসা হবে না। আইডি দিয়ে কি? আইডি দিয়ে ব্যবসা হবে? আইডি দিয়ে আমাদের ব্যবসা হবে না। আপনারা যে বড় বড় ইয়েগুলো দেখেন, বিভিন্ন দারাজ দেখেন, তারপর হচ্ছে ইভেরি দেখেন, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আইডি না। আইডি এগুলো কি একটাও? সবগুলো কি? সবগুলো একটা করে পেজ। কোনোটা কি আইডি? সারা বলেন, এগুলো সবার কি আছে? একটা করে পেজ আছে, একটা আইডি। দেখেন পেজটাকেই বিজনেস করার জন্য, পেজটাই কি ফেসবুকে নিজের বিজনেসটাকে প্রদর্শন করার জন্য আমরা কি করি? একটা পেজ খুলে দিই, পেজের মাধ্যমে সেটা আমরা আমাদের অডিয়েন্সের সামনে উপস্থাপন করি। আমরা প্রথমে কি লিখবে? একটা পেজ। আর এই পেজটাকে আমরা বলবো হচ্ছে বিজনেস পেজ। কি বলবো? বিজনেস পেজ। তারপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, আমাদের বিজনেস ম্যানেজার লাগবে। এই জিনিস বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আমরা পরে আসবো। এগুলো কিসে আসবো? পরে আসবো। এখন প্রাথমিক অবস্থা আমাদের কি লাগতেছে? একটা পেজ। এখন আমরা পেজ তৈরি করবো। পেজ করতে গিয়ে তৈরি করবো, এখানে আসেন। আমার আইডি লগ ইন করবেন। আমি কিসে আছি? আমি হোম পেজ আছি। কিসে আছি? এখানে আমরা, এটা আমি আপনার আইডিতে আছি। আইডিতে মনে রাখবেন, অ্যাড অ্যাকাউন্ট বলেন, পেজ বলেন, বিজনেস ম্যানেজার বলেন, সবকিছু কিন্তু আপনার ফেসবুক আইডির আন্ডারেই থাকে। আপনি যদি 10টা পেজ খুলেন, ওই 10টা পেজ কিসের আন্ডারে থাকবে? আপনার ফেসবুক আইডির আন্ডারেই থাকবে। আপনি যদি বিজনেস ম্যানেজার খোলেন, কিসের আন্ডারে থাকবে? আপনার এই ইয়ার আন্ডারেই থাকবে। কিসের আন্ডারে থাকবে? আপনার আইডির আন্ডারেই থাকবে। আপনি যদি গ্রুপ খোলেন, কিসের আন্ডারে থাকবে? ওই আইডির আন্ডারেই থাকবে। আমি বুঝতে পারছি জিনিসটা? ওকে, আমরা পেজ করবো কিভাবে? অনেকে এখানে এসে, অনেকের দেখুন এখানে পেজ অপশনটা থাকবে, এখানে আমারটা নাই। আমারটা আছে? নাই। বাট অনেকের আবার থাকবে। আমি আবারও বলতেছি, সবারই ইন্টারফেস একরকম হবে না। সবার ইন্টারফেস একরকম হবে না, কারো কারো চেঞ্জ থাকবে। দেখুন আমার এখানে পেজ নাই, আবার কারো কারো এখানে থাকবে। তার মানে এই না যে আমি ভুল শিখাইলাম বা আপনি পারতেছেন না, এটা না। এটা ফেসবুকের এক একজনের সামনে একটা একভাবে আসবে ইন্টারফেসটা। ঠিক আছে? এটা আইডির বয়স, আইডিতে কত অ্যাক্টিভ থাকে, এগুলোর উপর নির্ভর করে আপনার সামনে আপনার ইন্টারফেসটা শো করবে। এখন দেখেন, এখানে আসেন, আমি যদি সিমোরে ক্লিক করি, সিমোরে ক্লিক করার পরে এখানে যে পেজটা এখানে আসবে, অপশনটা এখানে না? আর অনেকেরই দেখবেন এখানেই থাকবে, সিমোরে ক্লিক করতে হবে না। আমি জিনিসটা বুঝতে পারছি। এখানে পেজ থাকবে, পেজে গেলাম, পেজে ক্লিক করলাম।
আবার কি লেখা আছে ক্রিয়েট এ নিউ পেজ। আমি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করি। ক্লিক করার পরে আমার কি দিতে বলতেছে পেজ নেম। পেজ নেমটা কি দেখেন পাশে কি লেখা আছে ব্র্যাকেটে রিকোয়ার্ড, মানে এটা আপনাকে অবশ্যই দিতেই হবে। তারপরে ক্যাটাগরিটা কি রিকোয়ার্ড, মানে আপনি ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট বি কি করতে হবে, ক্যাটাগরিটা আপনাকে মাস্ট বি দিতেই হবে। তারপরে কি আছে বায়ো। বায়োটা কি, বায়োটা হচ্ছে অপশনাল। বায়োটা কি আছে অপশনাল, মানে বায়োটা না দিলেও সমস্যা নাই, বাট দিলে কি হবে সৌন্দর্য বাড়বে। নামের বেলায় আসি, নাম আমরা কি ধরনের দিতে পারবো, নাম আমরা যে কোনো দিই তাতে আমাদের কোনো সমস্যা নাই। এখন আপনি না ওগুলো আমরা আমি ক্লাস শেষ করতে দেন, নাম আমরা যে কোনো দিতে পারি। ধরেন আপনার নাম কি লিপু, এখন আপনি চাইলে দিতে পারেন লিপু ফ্যাশন হাউস। লিপু ফ্যাশন হাউস নামের মাঝে বোঝা গেল যে উনি কি করে ফ্যাশন আইটেম সেল করে। এখন নাম দিল লিপু ফ্যাশন হাউস, ঠিক আছে, আর লিপু ক্লথিং স্টোর দিতে পারে বা লিপু একাডেমি, ঠিক আছে। এখন লিপু একাডেমি যদি উনি দেয়, একাডেমি দিলে উনি কি করতে পারবে, ওখানে কাপড় চোপড় বিক্রি করতে পারবে। নামটা কি দিছে একাডেমি, একাডেমি কাপড় চোপড় বিক্রি হয় না, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। সেটা হতে পারে আইটি ট্রেনিং, হতে পারে কম্পিউটার ট্রেনিং, আপনার হতে পারে বিভিন্ন ধরনের যে কোর্স গুলো হয় সেগুলো হতে পারে। আমি বুঝতে পারছি কিনা। এখন দেখেন আমি এখানে যদি দেই, আমি দিলাম ধরেন লিপু শপিং হাউস দিলাম এটা। এখন লিপু শপিং হাউস, এই যে ক্যাটাগরিটা জিনিসটা আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কি যে আমার বিজনেসটা কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা খুব। এখন আমি লিপু ফ্যাশন হাউস দিলাম, আমি যদি এখানে দেই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি যদি এখানে দেই যে কম্পিউটার কোম্পানি ক্যাটাগরি, তাহলে কি হবে, তাহলে বললো, কেন বললো না, কারণ ওটার নাম হচ্ছে লিপু ফ্যাশন হাউস। আমি যদি এখানে কম্পিউটার বলবো, এটা বলুন আমার কি করতে হবে, অবশ্যই নামের সাথে ক্যাটাগরিটা আমার কি করতে হবে, সামঞ্জস্য করতে হবে। জানো এই ক্যাটাগরি আর নামের মধ্যে প্রকাশ পাইতে আসলে আমি পেজে কি করতেছি, কি সার্ভিস দিচ্ছি, এই জিনিসগুলো মাথায় ঢুকাই কি বুঝতেছেন আপনারা জিনিসগুলো। আমি যদি এখানে দেই, ধর আমি এখানে দিলাম যে কসমেটিক, ধরেন কসমেটিক দিচ্ছি, যে কসমেটিক শপ, কি দিলাম ফ্যাশন হাউস, তাহলে কি শপিং হাউস মিলে মিলে হ্যাঁ, তাহলে কিন্তু মিলতেছে না, মিলতেছে কেন মিলতেছে না, কসমেটিক কিনে আমি হলো হলো না। কিন্তু আমি যদি এখানে দেই, ক্লোথিং স্টোর, ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং শপ দিই, তাহলে মিলবে, অবশ্যই মিলবে, কেন মিলবে না। লিপু ফ্যাশন হাউস, ফ্যাশন মানে কি এখানে ক্লোথ থাকবে। এখন আমার কথা হচ্ছে ফ্যাশন হাউস মানে ক্লোথিং শপ, মানে এখানে আপনি ছেলেরও পাবেন, মেয়েরও পাবেন, বাচ্চাদেরও পাবেন, সবারই পাবেন। যেমন ইজি ফ্যাশন আছে, ইজি ফ্যাশন, ইজিতে কি মেয়েদের তা কাপড় বিক্রি করে না, সব কি জেন্টস, সব ছেলেদের। আবার সারাতে কি থাকে, ছেলে মেয়ে বাচ্চা বলে সবারই থাকে। আরন কি থাকে, সবার জন্য থাকে, ছেলে মেয়ে বাচ্চা বলে যাই বলে সবারই আইটেম থাকে, আরন থাকে না। এখন আমার কথা হচ্ছে ধর আমার ব্র্যান্ডের নাম আরন, এখানে আমি ফ্যাশন হাউস উল্লেখ করছি, কি উল্লেখ করছি, আমি কিন্তু ফ্যাশন হাউস উল্লেখ না করতাম, আমি ফ্যাশন উল্লেখ না করতে শুধু দিয়ে দিতাম লিপু, তাহলে মানুষ কিভাবে চিনতে যে এই দোকানটা কি করে। আমি নাম দিলাম লিপু, মানুষ কিভাবে বুঝবে যে এটা কি করে, কিভাবে বুঝবে, অবশ্যই আমার ক্যাটাগরি দেখে, অবশ্যই ক্যাটাগরি। আমি যেখানে ক্যাটাগরিতে আমি যদি দেই, আমি ধরেন স্টার টেক, এখন স্টার টেক দিয়ে ক্যাটাগরি কি কম্পিউটার স্টোর, সোলোমন্স, এটা ক্যাটাগরি কি দিছে, তারা কি বিক্রি করে, কম্পিউটার বিক্রি করে। এখন সোলোমন্স দিয়ে কম্পিউটার বিক্রি না করে ইয়ে করতো কাপড় চোপড় বিক্রি করতে, তাহলে কি হইতো, জিনিসটা কি বুঝতে পারছেন। আমি এখানে লিপু দিলাম, একটু আগে ছিল কি লিপু ফ্যাশন হাউস, একটু আগে এইটা ছিল, একটু কি ছিল লিপু ফ্যাশন হাউস, এটা থেকে বোঝা যাচ্ছে ফ্যাশন স্টোর। বাট আমার যদি আনন্দের মতো হয়, ব্র্যান্ডিং যদি আনন্দের মতো হয়, আমি এখানে দিলাম যে আমি যদি লিপু দিলাম, এখন আমি যদি এখানে লিখি যে কম্পিউটার শপ, তার মানে লিপু কম্পিউটার শপ, মানুষ ক্যাটাগরি থেকে বুঝতে পারছে এখানে কি করা হয়। আমি যদি এখানে দেই যদি ক্লোথিং স্টোর, তাহলে কি হবে, তাইলে মানুষ নাম দেখলে লিখবে, বাট আমার ক্যাটাগরি থেকে বুঝবে যে আসলে এটা কি করতেছে। এই জন্য ক্যাটাগরি কি আমাদের ইম্পর্টেন্ট। ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করব, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব,
আমরা যে সার্ভিস দেবো, যে প্রোডাক্ট সেল করবো, ওই অনুযায়ী আমরা কি করব, ক্যাটাগরি সেল। আমি যদি মনে করেন আমি বিক্রি করি হচ্ছে কম্পিউটার বিক্রি করি, বিভিন্ন পার্টস বিক্রি করি কম্পিউটারের, এখন আমি যদি দেই ক্লোথিং শপ, তাহলে কি হবে? তাহলে মিল হবে? হবে না কিন্তু। এখন আমি বিক্রি করছি কসমেটিক আইটেম, এখন আমি যদি দিয়ে রাখি যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, হবে? হবে না। এই যে আমরা কি করতে হবে, আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা কি দিচ্ছি, মানে আমার ক্লায়েন্ট আর পেজ থেকে কি সার্ভিস দিচ্ছে, বা হচ্ছে যে কি সেবা সে দিচ্ছে, বা কি প্রোডাক্ট সেল করছে, এই অনুযায়ী আমরা কি করব, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। এখন আমি লিপুর আন্ডার যদি ক্যাটাগরি ক্লোথিং শপ, তার মানে কি লিপুর নামে যে শপটা আছে বা ব্র্যান্ডটা আছে, তারা কি করে ক্লোথিং আইটেম সেল করে। জিনিসটা বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমি যদি এখানে কম্পিউটার শপ দিতাম, তাহলে কি হতো, যে লিপু নামে একটা ব্র্যান্ড আছে, তারা কি করে, তারা কম্পিউটার বিক্রি করে। যেমন কি থেকে বুঝবে, ক্যাটাগরি থেকে। এই জন্য ক্যাটাগরি আমাদের কাছে কি ইম্পর্টেন্ট। আমি কি জিনিসটা বুঝতে পারলাম? ক্লিয়ার? এখন আমি এটা ধরেন লিপু ফ্যাশন হাউসে দিচ্ছি, নাম আপনি যেটা দিতে পারেন, বাট আপনাকে ক্যাটাগরি দিয়ে ব্র্যান্ডিং করতে হবে। যখন আমি ফ্যাশন হাউস দিলাম, তখন নামের মধ্যে কিন্তু ক্যাটাগরি চলে আসবে, ফ্যাশন হাউস। বাট এইরকম না, যদি ওনার শুধু নামে হইতো, তখন কি হইতো, তখন ক্যাটাগরি যেমন চিন্তা করতে ওনারা আসলে কি, যেমন আরং। এখন আরং যদি মেশিনারি যদি বিক্রি করতো, তাহলে আমি কি করতাম, মেশিনারিজ দোকান, তাই না? কিন্তু আরং কি ওটা করে? করে না। সোলোমন, এখন সোলোমন যদি মনে করেন যে কম্পিউটার বিক্রি না করে ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করতো, ফ্যান ট্যান বিক্রি করতে, তাহলে কি বলতাম, ওয়ালটন। ওয়ালটন যদি ফ্রিজ টিভি বিক্রি না করে, যদি কাগজের বিক্রি করতে, কি করতে, ওয়ালটনে ভালো কাপড় পাওয়া যায়। আমি ঠিক বুঝতে পারছি? হ্যাঁ, আপনার ক্যাটাগরি দেখে বুঝতে পারছি জিনিস ওরা কি করতেছে। ক্লিয়ার? ওকে। এখন আমি লিপু ফ্যাশন হাউস দিলাম। এখন আমি যদি এখানে দিই ক্লোথিং শপ, ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং শপ দিলে এখানে আমার সব ধরনের কাপড়ই পাওয়া যাচ্ছে, ছেলে বলেন, মেয়ে বলেন, বাচ্চা বলেন, সবারই পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে দিয়ে দিই, যেমন ইজি ফ্যাশন কালেকশন, মানে কি মেয়েদের পাওয়া যায়, মেয়েদের আইটেম পাওয়া যায়, পাওয়া যায়। আমি যদি এখানে দেই লিপু ফ্যাশন হাউস, দেওয়ার পর আমি এখানে লিখি যে মিন্স ক্লোথিং শপ, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, যে লিপু ফ্যাশন হাউসে শুধুমাত্র মিন্সের জন্যই, শুধুমাত্র পুরুষদের জন্যই কাপড় চোপড় পাওয়া যায়। আপনারা কি জিনিসটা বুঝতেছেন? হ্যাঁ, তার আমি এটা দিলাম, আমি এটা দিলাম, না দিয়ে আমি দিচ্ছি ক্লোথিং সব দিলাম। এখন আমি চাইলে মানে রিলেভেন্ট গুলো দিতে পারি, যেটা মিলে। আমি যদি এখানে রিলেভেন্টটা যদি এই কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে হবে? কমিউনিটি সেন্টার দিলে মিলবে? রিলেভেন্ট মিলবে না। কি দিতে হবে, আমি এটা দিলাম। এখন আমি এখানে দিতে পারি যে মিন্স ক্লোথিং শপ, ওমেন্স ক্লোথ দিতে পারি না? এটা মিল আছে না নাই? আমার মূলটা কি দিলাম, ক্লোথিং শপ, মেন্স দিলাম, ওমেন্স দিলাম, তার মানে কি এখানে মেন্সের পাওয়া যায়, ওমেন্সের পাওয়া যায়। আর যদি শুধু ক্লোথিং শপ না দিয়ে শুধু যদি এটা দিতাম, ওমেন্স দিতাম, তার মানে কি এখানে শুধু ওমেন্সদের আইটেম পাওয়া যায়। আমি বুঝতে পারছি জিনিসটা? ওকে। তারপরে কি আছে, বায়ো। বায়োটা কি অপশনাল, বায়ো না দিলেও প্রবলেম নাই, বাট দিলে ভালো হয়। যেমন ওই যে অপশনাল সাবজেক্ট থাকে না, অপশনাল সাবজেক্টে ভালো রেজাল্ট করলে রেজাল্টটা ভালো হয়, আর ফেল করলে যদি ফেল আসে না, ফেল করলে ফেল আসে, অপশনালে ফেল আসে না। বাট যদি রেজাল্ট আপনি ভালো করেন, আপনি যদি এ প্লাস পান, ও কিন্তু আরো আপনার রেজাল্টটা কি করে, ভালো করে। বাট সেরকম বায়ো হচ্ছে কি, এই বায়োতে আপনি যেটা লিখবেন, বায়োটা আপনাকে আপনার যে অডিয়েন্স আছে তাদের সামনে উপস্থাপন করবে। যেমন আলফা একাডেমির বায়ো কি, মেক ইউর ড্রিম হেয়ার। বায়োটা কি, মেক ইউর ড্রিম হেয়ার। কথাটা কি এরকম, যে আপনার যদি উদ্দেশ্য হয় ডিজিটাল মার্কেটিং শিখে কিছু করা, আপনার যদি উদ্দেশ্য হয় গ্রাফিক দিয়ে কিছু করা, তাহলে আমরা আপনার সাথে আসি। এইটার নাম, এর ট্যাগলাইন কি দিছে, মেক ইউর ড্রিম হেয়ার। যেমন আমাদের আরেকটা পজিশন আছে আফটার 90, আরেকটা পজিশন কি আছে, আফটার 90, মানে আলফা গ্রুপেরই আরেকটা পজিশন আফটার আইটি। আপনাদের বায়ো কি, আপনাদের বায়ো হচ্ছে ইওর কমপ্লিট ডিজিটাল সলিউশন। মানে ওই কথাটার মধ্যেই, ওই কথাটার মধ্যেই ওই বিজনেসটা, ওই 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 পজিশনটা কি করে, পুরোটাই ওখানে আছে, অ্যাট্রাকটিভ ভাবে তুলে ধরেছে। ইওর মানে কি কি বললাম, হ্যাঁ, কমপ্লিট ইওর কমপ্লিট সলিউশন ইজ, হ্যাঁ, এই ধরনের একটা কথা ওখানে আছে আপনার আইডিতে। তার মানে হচ্ছে যে আপনার যদি সফটওয়্যার লাগে, মানে ইওর কমপ্লিট ডিজিটাল সলিউশন, আপনার যদি সফটওয়্যার লাগে আমরা আছি, আপনি যদি মার্কেটিং করতে হয় আমরা আছি, আপনার যদি মনে করেন যে কল সেন্টারের সার্ভিস লাগে আমরা আছি। মানে এক কথা ডিজিটাল যত প্রোডাক্ট আছে সব আমাদের কাছে আছে।
বায়ো দিয়ে কিন্তু সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে, সেটা স্লোগান, এই যে বুঝতে পারছেন স্লোগান বা বায়ো ওই একই জিনিস, এখানে বায়ো দিছে ওইটা স্লোগান, একই জিনিস, ঠিক আছে। এখন আমি এখানে দিলাম কি যে লিপু ফ্যাশন হাউস, কি দিলাম আমি এখানে বায়ো দিতে পারি যে উই প্রোভাইড এই ধরনের কিছু লিখতে পারি, অ্যাট্রাকটিভ মানে যে জিনিসটা অ্যাট্রাকটিভ কিছু লিখতে পারি, দিতে পারি। এটা আপনি আপনার মনের মাধুরী মিশে দিতে পারেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে কি দিবে। আমি এখানে দিলাম উই প্রোভাইড, তার মানে কি হলো, যার মানে 100 ভাগ সুতি কাপড় বা কটন আমরা সেল করি, কি করি, এটা বায়ার মাধ্যমে আপনি জানতে পারবেন, ঠিক আছে। এখন এই বায়ার লিখবেন কিভাবে, আইডিয়াটা দিবেন কিভাবে, আপনি গুগলে সার্চ করেন, আসেন যে আপনি যে বিজনেসের জন্য চান, আপনি লেখেন যে ফেসবুক, আমাদের কি পেজ বলেন তো, ক্লোথিং পেজ না, যে আমাদের কি পেজ, ক্লোথিং পেজ। আমরা এখানে লিখতে পারি যে ফেসবুক ক্লোথিং বিজনেস পেজ বায়ো আইডিয়া, দেখেন আপনাকে হাজার হাজারটা আইডিয়া দেবে, এখানে হাজার হাজার বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে আপনি হাজার হাজারটা ইয়ে পাবেন, বায়ো পাবেন, আইডিয়া পাবেন, ঠিক আছে। এখানে দেখেন, আর আপনার যদি মনের মধ্যে একটা থাকে যে আমি এটা দিব, আপনি এটা দিতে পারেন, থাকে না প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে থাকে না, উদ্ভাস বলেন, উন্মেষ বলেন, ওই যে রেটিনা বলেন, ওদের কিন্তু সবারই একটা কি আছে, একটা স্লোগান আছে, একটা স্লোগান থাকে না, এটা হলো কি বায়ো। আমি জিনিসটা বুঝতে পারছি, কত বায়ো লাগবে আপনার সব এখানে আছে। নেট ষোলো মনে হয় মোটামুটি। না সার্চ করলে আপনি ওখানে আইডিয়া পাবেন, আপনি ওখান থেকে নিয়ে এসে বসাতে পারবেন, যদি আপনি নিজে লিখতে না পারেন, এই জন্য আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি সার্চ আইডিয়া নিলেন ওখান থেকে, আইডিয়া নিয়ে বসাইলেন, যেমন আমি দিলাম যে এইটা, এখন এইটা আমি দিলাম ক্যাটাগরি, আপনি চারটে তিনটে মতো চারটে দিতে পারবেন, চারটা কি তিনটা, এর বেশি দিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনার কি হইতে হবে, মেইন ক্যাটাগরি দিলাম, রিলেভেন্ট দিতে হবে। এখন আমি যদি এখানে ক্লোথিং সব দিয়ে ক্যাটাগরির জায়গায় দিলাম ইয়া, তাহলে কি হবে আমার হইতো, হ্যাঁ, আমি দিলাম মেইন ক্যাটাগরি আমার কি ক্লোথিং সব, আমি যদি এর সাথে যদি এটা ইয়া দিতাম যে কম্পিউটার ট্রেনিং সেন্টার মিলতো, আমাকে অবশ্যই কি করতে হবে, আমি মেইন ক্যাটাগরি যেটা দিব তার সাথে রিলেভেন্ট গুলো আমাকে দিতে হবে, বুঝতে পারছি। না অনেক না, 3 থেকে 4টা দেওয়া যায়, এর বেশি না। আসলে ওয়েবসাইট গুলো আসতেছে না, নেট স্লো হয়তো এই জন্য আসতেছে না, আমরা একটু দেখি তাও এটা আসে কিনা। এখানে বিভিন্ন আপনি ইয়া পাবেন, মানে আইডিয়া পাবেন বায়ো, ঠিক আছে, ওগুলো দেখে আপনি আপনার যেমন এখানে চলে আসছে, দেখেন এখানে এই যে বলতেছে বায়ো আইডিয়াস ফর মাল্টি লোকেশন বিজনেস ইউজার হেলথ কেয়ার বিজনেস, আমাদেরটা কি বিজনেস, আমাদেরটা হচ্ছে ক্লোথিং বিজনেস না, এখানে ক্লোথিং তো একটাও দেখতেছি না। ধর আমি হেলথ কেয়ার বিজনেস আমি ধরি, এটাতে বুঝে দিচ্ছি জিনিসটা, আমি এখানে গেলাম, এখন দেখেন যে এগুলা কি হইতে পারে, হেলথ কেয়ার বিজনেসের বায়ো, আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো একটা লেখেন, জিনিসটা বুঝতে পারছি কি এই। তারপরে এখানে আসেন, আমি এটা দিলাম, তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করব, এই ক্রিয়েট পেজে ক্লিক করার পর পেজটা ক্রিয়েট হইতেও পারে না হইতে পারে, ঠিক আছে, অনেকে ক্রিয়েট হবে অনেকে হবে না, দেখা যাক কি হয় এটাতে। আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু কারো কারো এখানে যারা আছেন কারো কারো দেখবেন পেজ ক্রিয়েট হবে না, আপনাকে বলবে যে আপনি অনেক পেজ তৈরি করে ফেলছেন, আপনার আর পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। আপনি যদি একটা পেজও তৈরি করে না থাকেন তাও তারা কি বলবে যে আপনি অনেক পেজ ক্রিয়েট করছেন, আপনার আর পেজ ক্রিয়েট আমরা হবে না। আমি জিনিসটা বুঝতে পারছি, এটা কিন্তু হইলেও এখন কেউ এরকম যদি কারো আসে, ধরেন আপনি একটা পেজও তৈরি করেন নাই, বাট আপনাকে বলতেছে যে আপনি অনেক পেজ বানাইছেন, আপনার পেজ তৈরি হবে না, এটা কিন্তু আপনার প্রবলেম না, আপনি পারেন এরকম না, এটা ফেসবুকের একটা বাগ, এটা ফেসবুকের প্রবলেম,
আর এই ধরনের অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে, ঠিক আছে। যদি ওইরকম কারো পেজ তৈরি না হয়, এখানে যতজন আছেন আমার মনে হয় যে না হলেও 4-5 জন এই প্রবলেম ফেস করবে। এমন হতে পারে সবাই ফেস করতে পারেন, আবার কারো কারো হয়ে যাবে, ঠিক আছে। যদি পেজ না হয় তাহলে তারও সলিউশন আমাদের কাছে আছে, তারও সলিউশন আছে। ওকে, এখন আমরা কি দিব, এখানে কন্টাক্ট ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন, না থাকলে আমরা দিব না। কি চাইছে, ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে বলছে না। এখন আপনার যে ফোন নাম্বারটা আপনি আপনার বিজনেস ব্যবহার করতেছেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন। আমি এখানে কোনো ফোন নাম্বার দিলাম না, আমি আমার একটা নাম্বার দিয়ে দেই। ধরুন এখানে আমি দিচ্ছি, এটা কান্ট্রি কোড দিতে হবে, ইউএস দেওয়া আছে, আমরা এখন দিব হচ্ছে বিডি। কি দিব, বিডি। এগুলো তো সহজ জিনিস, আপনি যে দেশের জন্য খুলবেন সেই দেশের ইয়াটা দিবেন, ঠিক আছে। আমি এখানে কি দিলাম, বাংলাদেশ। আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দেই 1769। ওকে, তারপরে এখানে কি আছে, ওয়েবসাইট। যদি আমার ওয়েবসাইট থাকে আমি দিব, না থাকলে দিতে পারেন। বাট আপনি যদি ওয়েবসাইট না থাকে, না দিলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ, না দিলে সমস্যা নাই। তারপরে কি আছে, ইমেল অ্যাড্রেস। এখন ইমেল, এখানে যে ফোন নাম্বার চাইলো, এখানে ইমেল চাইলো, আপনি কোন ইমেল কোন ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার পার্সোনালটা না, যেটা আপনি আপনার বিজনেসের কাজে ব্যবহার করবেন সেটা দিবেন। যেমন আপনি আমাদের আলফা একাডেমি পেজে যাবেন, একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার কিন্তু আমাদের মালিকের নাম্বার না, মালিকের নাম্বার, মালিকের পার্সোনাল নাম্বার না। কিসের নাম্বার, ওটা বিজনেসের জন্য যে নাম্বার সেটা, ঠিক আছে। আমি কিছু কিছু বুঝতে পারছি। আপনি আরামের পেজে যান, একটা নাম্বার পাবেন, একটা ইমেল পাবেন, ওই মেলটিকে আরামের মালিকের না, কার ওটা, ওটা ওরা মালিকেরই, বাট ওটা বিজনেস পারপাসে যেটা ইউজ করছে সেইটা, ঠিক আছে। আপনি যে নাম্বারটা বা যে ইমেলটা আপনার বিজনেস পারপাসে ইউজ করতে সেটা আপনি এখানে দিবেন। এখানে মেল, আপনি আপনার মেল দিতে পারেন, বা আপনার ক্লায়েন্টের মেল হলে ক্লায়েন্টের মেল দিতে পারেন। আমি এখানে টেম্পোরারি একটা মেল দিচ্ছি, যেখানে দেখাচ্ছি। এটা কি দিচ্ছি, একটা টেম্পোরারি মেল আমি দিলাম এখানে। অ্যাড্রেস, লোকেশন, অ্যাড্রেস মানে এখানে দিবেন হচ্ছে মূল লোকেশন, যেখানে আপনার বিজনেস, যেখানে আপনার প্রতিষ্ঠান। ধর আমি এখানে দিলাম হচ্ছে যে 4 তলা মোড়, কি দিব, 4 তলা মোড়। টাউন বা সিটি কি, রংপুর, রংপুর দিয়ে দিলাম। তারপরে রংপুর পোস্টাল কোড কত, 5400 দিয়ে দিলাম। এখানে বলতেছে আওয়ার সিলেক্ট করেন। এখন আওয়ার্স এর মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে কোনো সময় টাইম নাই। আর একটা হচ্ছে অলওয়েজ ওপেন, মানে 24 ঘন্টাই খোলা। আর একটা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। এই দুটো একই জিনিস, ঠিক আছে। আমি যখন ওই অলওয়েজ ওপেন দিব, তার মানে কি, আমার সবসময় কি, আমার বিজনেস খোলা, আপনি যখনই নক দিবেন আমাকে পাবেন। আর এটা কি সিলেক্টেড আওয়ার্স, মানে হচ্ছে যে আপনি যদি আপনার প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো টাইমে খুলেন, যেমন এটা কি মানডে কবে, আমি সকাল 10টায় খুলবো, কবে খুলবো, সকাল 10টা মানে কত, আমরা একটু এখানে দেখি, এটা হচ্ছে রাত 12টা, সকাল 10টা মানে হবে এই যে 10টা। আমি সকাল 10টায় খুললাম এবং আমার কয়টায় ক্লোজ হবে, রাত 9টায়। কয়টায় ক্লোজ, রাত 9টায়। তাহলে রাত 9টায় টাইমটা দিয়ে দেই, রাত 9টা কোটায় গেল, 12 আর 9 কত হয়, 12 আর 9 কত হয়, 21 হয়। তাহলে 21টা হবে, এই যে 21টা। এইভাবে কি প্রত্যেকটা বসে আমাকে দেখাইতে হবে, আপনারা এটা বুঝতে পারছেন জিনিসটা। আপনার যদি নির্দিষ্ট কোনো টাইম থাকে, আমি অমুক টাইমে খুলি, ওই টাইমটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। আর যদি ফ্রাইডে আপনি দিতে পারেন যে বিকাল 3টা থেকে, বিকাল 3টা দেন ফ্রাইডেতে। বিকাল 3টা মানে কত, 15টা, বিকাল 3টা মানে কত হবে, 15। এই যে বিকাল 3টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে ফ্রাইডেতে, ধরেন যে রাত রাত 10টা, রাত 10টা মানে কত, 22, না 9টা দিই আমরা, 9টা। জিনিসটা বুঝতে পারছেন আপনারা। এইটা হচ্ছে সিলেক্টেড আওয়ার, যদি আপনারা যদি আপনার প্রতিষ্ঠানটা যদি
কোনো সিলেক্টেড টাইমে খোলা থাকে আমি সেটা দিতে পারেন। আর যদি বলেন অলওয়েজ ওপেন তাহলে অলওয়েজ ওপেন দেন, কোনো সমস্যা নেই। আমি এটা হচ্ছে অলওয়েজ ওপেনই দিলাম, মানে অনলাইন বিজনেস গুলো অলওয়েজ ইয়েই থাকে, ঠিক আছে। আমি অলওয়েজ ওপেন দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর যে অপশনটা আসলে সেখানে হলো অ্যাড প্রোফাইল পিকচার আর অ্যাড কভার ফটো। এই দুটো জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এখন প্রোফাইল পিকচার কভার ফটো মানে আমি আমার প্রোফাইলে যে মানে স্টাইলিশ ছবি দিয়েছি এটা না, এমনটা না, ঠিক আছে। কভার ফটো মানে আমি আমার ওই ফেসবুক প্রোফাইলে দিয়েছি তা না। এই যে প্রোফাইল পিকচার আর কভার ফটো, প্রোফাইল পিকচারটা হবে লোগো, কি হবে লোগো, প্রোফাইল পিকচারটা কি হবে লোগো, আর কভার ফটোটা কি হবে ব্যানার। এখন এই প্রোফাইল পিকচারের নিজস্ব একটা সাইজ আছে, একটা কি আছে সাইজ আছে। এই কভার ফটোটা আপনি কথা বলবে, আপনি দেখবেন আলফা একাডেমি যদি কভার ফটোতে যান, ওই কভার ফটোতে ঠিকানা দেওয়া আছে, সেখানে কি কি কোর্স করা হয় সবই কিন্তু ওখানে বলা আছে, ডিজাইন ওইভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে না। এই কভার ফটোটা কথা বলবে, কিরকম কথা বলবে, কভার ফটো দেখে মানুষ বুঝতে পারবে যে আপনি বিজনেসে কি কি সার্ভিস দিচ্ছেন, বুঝতে পারলাম। এখানে কভার ফটো মানে এমন না যে আপনি আপনার ছবি দিয়ে রাখবেন, আপনি শুয়ে আছেন গাড়িতে বসে আছেন এই ছবি আপনি দিলেন, এটা কিন্তু না, ঠিক আছে। এখানে প্রোফাইল পিকচার মানে আপনি আপনার এই যে মুখের একটা সুন্দর ছবি তুলে একবার চশমা লাগাইছেন, হাতে ঘড়ি পরে একদম স্টাইল নিয়ে তুলছেন একটা, এটা দিলে কিন্তু হবে না। এটা হবে, এটা কি হবে লোগো, আপনার বিজনেসের লোগো এবং আপনার বিজনেস কি সার্ভিস দেয় সেই রিলেটেড একটা কভার ফটো। আমি দৃষ্টি বুঝতে পারছি। আপনি আমার একাডেমি পেজে কি আমাদের স্যারের ছবি দেওয়া আছে? আছে নাই। ওই আরামের পেজে কি আরামের মালিকের ছবি দেওয়া আছে? কি দেওয়া আছে লোগো। আর ব্যানারে কি দেওয়া আছে, তারা কি কি সার্ভিস প্রোভাইড করে, কি সেল করছে, এইটা সুন্দর একটা ডিজাইন করে নিয়েছে, ঠিক আছে। এখন ওই প্রোফাইল পিকচারে একটা নির্দিষ্ট কি আছে সাইজ আছে, সাইজটা আমরা কোথায় পাবো, আমরা গুগলে সার্চ করব। হ্যাঁ কেমন হয়ে গেল, হ্যাঁ রেকর্ডটা থাকবে ল্যাপটপ না, কেমন হয়ে গেল। আমি তাহলে রেকর্ডটা এখন অফ করে দিচ্ছি, এমনি মুখ দিয়েই বলি, ওটা আমার নেক্সট ক্লাসে ইয়ে করবো এখন, ঠিক আছে।